হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুব সহজেই মিষ্টি বানিয়েছি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে কেউ এভাবে বানিয়ে নিতে পারেন। এখন আমি তৈরি করে নিচ্ছি। আমি উষ্ণ গরম পানি নিয়েছি 2 চামচ। এর মধ্যে এখন দিয়ে দেবো ইস্ট 1 চামচ দিচ্ছি। চাইলে 1 কাপে হাফ চা চামচ ইস্ট দিতে পারবেন। আর দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আটা নিয়ে নিচ্ছি। 1 কাপ আটা 2 চামচ গুঁড়া দুধ দিলেই হবে। 2 চামচ গুঁড়া দুধ দিয়ে আপনি মিষ্টি তৈরি করে নিতে পারবেন। এই মিষ্টিটা তৈরি করা এত সহজ, না দেখলে বিশ্বাস হবে না। আমি ইস্ট রেখে দিয়েছিলাম, এটা ফুলে গিয়েছে। 5 থেকে 10 মিনিট রাখলেই ফুলে যায়। এখন আটা আর গুঁড়া দুধের মধ্যে ইস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে নরম একটা ডো তৈরি করে নেব। বেশি শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, স্বাভাবিক মাত্রার একটা ডো তৈরি করে নেব। আমি যেরকম ডো তৈরি করেছি ঠিক এরকম ডো তৈরি করতে হবে। খুব কম খরচে বাসায় মিষ্টি তৈরি করে নিতে পারবেন। যে কোনো সময় বাচ্চাকে বানিয়ে দিতে পারবেন। এই মিষ্টিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। আমি ভালোভাবে মাখিয়ে এখন মিষ্টির শেপ দিয়ে নেব। মিষ্টিটা যে কেউ বানিয়ে নিতে পারে। যে মিষ্টি বানাতে পারে না সেও পারবে, ব্যর্থ হবে না। আমি যেভাবে করেছি ঠিক এভাবে করলেই মিষ্টি তৈরি হবে। অবশ্যই কিছুক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে। যারা মিষ্টি তৈরি করতে পছন্দ করেন কিন্তু মিষ্টি তৈরি করতে পারেন না, তাদের জন্য এই রেসিপি। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর হয় মিষ্টি। এরকম নরম একটা সফট ডো তৈরি হবে। আমি আটার ডোটা রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখুন ফুলে গিয়েছে, ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি আবার মাখিয়ে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর মিষ্টি শেপ দিয়ে নেব। এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এই মিষ্টির শেপ দেওয়ার পরে আবার ফুলে উঠবে। আবার ফুলে উঠলে আপনি ভাজার আগে আবার শেপ দিয়ে নিতে পারেন, তাহলে শেপটা মোটা হয়ে যাবে না। এখন আমি ভেজে নিচ্ছি। জোরে আঁচ দিয়ে ভেজে নিয়েছি। এই মিষ্টিটা তৈরি করার সময় জোরে আঁচ দিয়ে ভাজলেও কোনো সমস্যা নেই, লো আঁচে ভাজার কোনো প্রয়োজন নেই। যদি বেকিং পাউডার দিয়ে করা হয় তাহলে লো আঁচে ভেজে নিতে হয়। আমি যেহেতু ইস্ট দিয়ে তৈরি করছি এ কারণে জোরে আঁচেই ভেজে নিয়েছি। আপনি চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন, আমি অল্প তেলে ভেজে নিয়েছি এ কারণেই এরকম দেখাচ্ছে। ডুবো তেলে ভাজলে আরও সুন্দর হবে। ভাজার আগে আবার একটু হাতে ডলে নিয়ে শেপ দিয়ে নিতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। তাহলে সুন্দর একটা গোল শেপ হবে। এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। অবশ্যই চিনি শিরা হালকা গরম থাকতে হবে। এগুলো ভাজার পরে হালকা গরম থাকতে হবে, আর চিনি শিরা হালকা গরম থাকতে হবে, তাহলে সুন্দর হবে। এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, 1 ঘন্টা পর দেখাবো। আমার মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর সফট একটা মিষ্টি তৈরি হয়েছে। খেলে মনে হবে না যে এর মধ্যে গুঁড়া দুধ বেশি দেওয়া হয়নি। গুঁড়া দুধ অল্প দিলেও ওর স্বাদ পরিবর্তন হবে না, খুবই টেস্টি হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।